আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ সাক্ষী। পরে পার্সোনাল বিষয় আমাদের সাথে বলছে, শ্বশুর শাশুড়ির নামে এত গিবত, এত মানে নিন্দা, এত খারাপ কথা। হ্যাঁ, শ্বশুর ভালো না, ভিউজের লেগে এটা করে, বুড়ার দাড়িগুলো ইচ্ছা করে টান দিয়ে ছিঁড়া ফেলি, হ্যান ত্যান আগুন বাগুন। হ্যাঁ, তারপরে যে শাশুড়ির নামে এত কথা, তারপরে যে ওই বাসায় যারা যারা থাকে, হ্যাঁ মানে ওই বাসায় যারা যারা থাকে বলতে আমি বুঝতে চাচ্ছি যে আহাদের ভাই আছে, মানে আহাদের ভাইটাই আছে, এদের বউদের কথা, এত কথা। ওই বাসায় গিয়ে এখন এভাবে চাপা মারে কেমনে থাকে? আর ওই মানুষগুলো কি মাটির মানুষ? ওর এক্সি। আমি একটা কথা বলি, আমি নাকি কি সব জামা কাপড় পরি, তিশা সুন্দর জামা কাপড় পরে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার এত দামি দামি ড্রেস পরার দরকার নাই। আমার দামি দামি ড্রেস কিনে বাসায় বাজার রাখার, বাজার যে থাকে না এটার প্রয়োজন নাই। ভাই আমার হাজবেন্ড, আমার বউ ওই যে ভিক্ষা চায় চায় ড্রেস এনে পড়তে পছন্দ করে না, যেগুলো প্রমোশন আছে সেগুলো আমি যতটুকু আমার বউকে কিনে দিতে পারবো। ওগুলো আগে হচ্ছে আমাদের সচল ফ্যামিলি থাকতে হবে, যেন আমার কার কাছে ভিক্ষা না চাইতে হয়, বাসায় একটা মেহমান আইসা যেন তার কাছে আমার টাকা না চাইতে হয়, আমার যেন সাফা না মারতে হয়। গাইস, আমার 2-3টা দোকান আছে, আগে সচল থাকবো। আমার জামাই, আমি যদি বাসায় ছিঁড়া কাপড় পরেও থাকি তারপরেও আমার জামাই অন্য বেটির দিকে তাকাবে না। ওর দামি দামি ড্রেস পরা লাগে কেন জানেন? ওর জামাই 2-4টা বিয়ে করে আর সব সময় মেকআপ করে থাকে, তারপরেও কাজ হয় না। আর আমার জামাই যদি ছিঁড়া কাপড় পরে থাকি তারপরেও আরেকটা বিয়ে করে আনবে না বাসায়, বুঝছেন? তো শুধু দামি দামি ড্রেস পরলে হয় না, বাসায় বাজারও থাকতে হয়। আর আমার জামাই, আমি যদি ছেঁড়া ড্রেস পরে থাকি তারপর আমার জামাই আমাকে ভালোবাসবে, আরেকটা বিয়ে করে আনবে না। আর ওর প্রত্যেক দিন চায়ে চায়ে ড্রেস হাওলাত করে নিয়ে দেন হচ্ছে প্রমোশন চাইছে, ড্রেস পরা লাগে না, দামি দামি ড্রেস পরা লাগে না জামাইকে আটকে রাখার জন্য, তারপরেও তো আটকে রাখতে পারে না। তোরা তো ওদের বাসায় খাইছো অনেকদিন, এটার তো রিপ্লাই দিয়ে দিলাম। আমরা যে খাইছি সেটার তো টাকা দিছি, আর ওরা তো আমাদের পা ধরে নিয়ে গেছে। ওদের কাছে জিজ্ঞেস করে তোমরা, আমাদের তো পা ধরে নিয়ে গেছে ওদের বাসায়, তাই না? আর আমরা কি বোকা একটা মানুষের বাসায় এতদিন থাকবো? আমরা কি বোকা যে একটা বাজার নাই? মেন কথা কি জানেন, আমি নিজেই রান্না করে খাইতাম, আমার পেটে তখন বাবু ছিল, ঠিক আছে? আমি রান্না করতে পারিনি, রান্নাঘরে গেলে একটু রান্না করার পরেই মাথা ঘুরতো, বমি আসতো, তো আমি রান্না করতে পারিনি। সেই জায়গাতে ওদের সাথে যখন আমরা গেছি, একটা হয়ে গেছে, দেন হচ্ছে ওরা টাকা হলাত নিচ্ছে, তো ভাবলাম টাকা দিয়েই খাই, সমস্যা কি? টাকা হলাতে দেয় না, তো ভাবলাম একবারে ডিল করে একবারে খাই, 1 মাস, সমস্যা কি? তারপর আমরা একটা কাজের আপা রেখে দিই। আপু তিশাকে কি বলবো, ওর কথা দেখাই কেমন, ওর হিজড়ার মতো। কি লিখছো আপু? লেসবিয়ান আখিও পারে, আখিও পরও যোগ্য না, রাইট? আখিরও যোগ্য নয়। তোমাকে আমার অনেক ভালো লাগে, কারণ তুমি উচিত কথা বলো। রাজা ভাই এত পোড়া ফাটায় দেয়, মানে উচিত কথা না গাইস। একটা কথা বলি, দেখো যদি ভিউর ইচ্ছা থাকতো তাহলে কত ভালো ভালো মানুষ আছে। হ্যাঁ, ও তো একটা নর্দমা। আচ্ছা আসলে কিন্তু আমি বলি যে টয়লেট আছে না, একটা পচা যে গুয়ের ড্রেন, অনেকদিন পরে কিছু কিছু সাদা সাদা পোকা বের হয়, হলো সেই সাদা পোকা নিয়ে কথা বলার সময় নেই। বাট দেখো একটা জিনিস কি, ওরে যে মানে দিমু ইচ্ছা মতো, ও যে এত মানে মিথ্যা কথা ছড়া, ওর যে দিমু, ওই মনে করে একটা ভয়েস দিয়ে ব্লক দেয়, ওর যে দিমু ভরমো, এটার পাই না, এই জন্য আর কি লাইভ এসে বলতে। ওর মতো ফাউল মানে নর্দমা কি পোকা পতঙ্গ নষ্টা, ঠিক আছে, ওইগুলো কথা বলে আমাদের কাছে সময় নেই। রাইট। এসে দেখেন অনেকজনকে ধরে নিয়ে, প্রিন্স মামুনকে ধরে নিয়ে গেছে, অপুর কয়েকদিন পর পরে এটা হয়, অনেক সেলিব্রিটির অনেক কথা হয়, কিন্তু ওর মতো বসতে কিনে কেন কথা বলি, বুঝেন না? কয়েকদিন পর পরে ভিডিওতে আসবে, ওর এক্স সতীনকে খোঁচা দিবে, তো দিবে, সাথে আমাদেরকে খোঁচা দিবে। কেন কেন রে বোন? মানে তোর লেসবিয়ান কি ভিউ কামায়? তোর তো ইনকামের কোনো সোর্স নাই। আমার জামাইয়ের ট্রেডিং আছে, আমার জামাই এজেন্সি করে, আমার জামাই ওয়েব বিজনেস করে, আমার জামাই গেমিং আছে, মানে সবকিছু আছে আমার জামাইয়ের। আমার জামাই যদি ভিডিও না করেও থাকে তারপরেও টাকা ইনকাম করতে পারবি। তোর কি আছে? তোর কিছু আছে? তোর কিছু নাই দেখেই ভিউ কমে গেলে আখির সাথে লাগিস, আমাদেরকে খোঁচা দিস, জামাইরে বিয়ে করাস। মানে তোর মতো লীলজ্জহীন মেয়ে আমি পৃথিবীতে একটাও দেখিনি, বিশ্বাস কর। তুই যে লীলজ্জহীন, তোর মতো একটাও দেখিনি আমি। মানে 2 দিন পর পরে ভিউ কমে যায়, আখির এইটা, মানে বুঝে গেছে যে পাবলিক কিসে ভিউ দেয়, ঠিক আছে? পাবলিক সেটা বুঝে গেছে যে কিসে ভিউ দেয়। ওই সতীনকে নিয়ে কথা বলে, এক্স সতীনকে নিয়ে, আর ভিউ দেয়। এই জন্য সবসময় সতীনের নাম উঠেই থাকে মুখে। কিরকম লীলজ্জহীন! তোরে কি খোঁচা দিছে? অবশ্যই খোঁচা